যখনই ধর্মের অবনতি ও অধর্মের উত্থান ঘটে, তখনই আমি আবির্ভূত হই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন অন্যায় সর্বত্র ছড়িয়ে পড়ে, তখন ঈশ্বর নিজেই অবতার রূপে আবির্ভূত হন। এই বাণী আমাদের শেখায়, সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে ঈশ্বরও নীরব থাকেন না, আমরাও নীরব থাকতে পারি না। ন্যায় প্রতিষ্ঠা করতে হলে সংগ্রামে নামতেই হবে। ধর্মক্ষেত্র ও কুরুক্ষেত্রে কুরু ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু। অর্থাৎ যুদ্ধ মানেই হিংসা নয়। যখন যুদ্ধ হয় ধর্ম রক্ষার জন্য, তখন তা হয় পবিত্র সংগ্রাম। আজকের সমাজে সন্ত্রাস ও হিংসা ঠেকাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে। এটাই হবে আধুনিক কুরুক্ষেত্র। অতএব হে ভারত, যুদ্ধ করো। অর্থাৎ শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো থেকে পিছিয়ে আসা কাপুরুষতা। জনগণের উচিত ভয় ত্যাগ করে অন্যায়, সন্ত্রাস ও হিংসার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা। তোমার কর্ম করাই কর্তব্য, ফলের চিন্তা তোমার নয়। অর্থাৎ সন্ত্রাস রুখতে একজন নাগরিকের যেটুকু ভূমিকা, তা নিষ্ঠা ও সাহসে পালন করা উচিত। ফলাফল কি হবে তা ভেবে থেমে গেলে সন্ত্রাসীরা জয়ী হবে। ভয় ত্যাগ করো। অর্থাৎ ভয় হচ্ছে সন্ত্রাসের প্রধান অস্ত্র। যারা ভয় পায় তারা নিজেই নিজের স্বাধীনতা খোয়ায়। শ্রীকৃষ্ণের শিক্ষা, ভয়ের দাস না হয়ে সাহসের সৈনিক হও। যে ব্যক্তি সমস্ত কামনা ও মোহ ত্যাগ করে, সে শান্তি লাভ করে। অর্থাৎ সন্ত্রাসীদের লক্ষ্যই হলো জনমনে মোহ, বিভ্রান্তি ও ভয় সৃষ্টি করা। আমাদের উচিত সেই মোহ কাটিয়ে সত্যের পথে দৃঢ় থাকা। তবেই শান্তি ও ন্যায়ের বিজয় সম্ভব। শান্তিপূর্ণ আলোচনা, প্রলোভন, কঠোর ব্যবস্থা ও কৌশলী বিভাজন, এগুলো অন্যায় দমনে ব্যবহৃত 4টি কৌশল। শ্রীকৃষ্ণ নিজেও মহাভারতের আগে শান্তির চেষ্টা করেছিলেন, কিন্তু যখন তা ব্যর্থ হয়, তখন যুদ্ধ অবসম্ভাবী হয়। সন্ত্রাস নির্মূলেও প্রথমে শান্তিপূর্ণ উপায়, পরে প্রয়োজন হলে কঠোরতা প্রয়োজন। কেউ যদি কল্যাণের পথে চলে, সে কখনো দুর্ভাগ্যের শিকার হয় না। অর্থাৎ সন্ত্রাস দমন করতে গিয়ে যদি কেউ আত্মত্যাগও করেন, তার পথ বৃথা যায় না। সমাজের জন্য, ভবিষ্যতের জন্য তার ত্যাগ অমূল্য। নিজের ধর্ম পালন, ত্রুটি সত্ত্বেও অন্যের ধর্ম অনুসরণের চেয়ে শ্রেয়। অর্থাৎ আমরা যদি নিজেদের ন্যায়ের কর্তব্য পালন না করি, তবে কে করবে? সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমাদের নাগরিক ধর্ম। এটা অন্যের উপর ছেড়ে দিলে চলবে না। উঠে দাঁড়াও হে ভরতপুত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, উঠে দাঁড়াও, দুর্বলতা ত্যাগ করো। আজকের জনগণকেও সেই আহ্বান জানানো হয়। ভয়, নির্ভরতা ও নীরবতা ছেড়ে উঠে দাঁড়াও। অন্যায় ও সন্ত্রাসের বিরুদ্ধে জ্ঞাতি হয়ে রুখে দাঁড়াও। সন্ত্রাসীর কোনো জাত নেই, ধর্ম নেই, তারা মানবতার শত্রু। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী প্রতিটি মানুষকেই অন্যায় ও হিংসার বিরুদ্ধে সাহসের সঙ্গে রুখে দাঁড়াতে হবে। এটাই প্রকৃত ধর্ম, এটাই মানবতা।